জনগণের ভোটে নির্বাচিত সরকার যারা থাকবেন সেই সরকারের অধীনে তো আপনার ধরুন জাতীয় সংসদ নির্বাচনটা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয়, এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন। তখন তো থাকবে, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে জেতাতেই হবে, সরকারি দলের প্রার্থী জিতবে, এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তাহলে তো আবার সুষ্ঠু নির্বাচন হবে না। তো সুতরাং একেবারে মানে রিলিজিয়াসলি সেই চেতনার পরিবর্তন করতে হবে, যে চেতনাটা হচ্ছে যে আমি সব, আমার দল সব, আর অন্য কিছু নাই। এই চেতনার পরিবর্তন যদি ঘটানো যায় তাহলে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আপনি যতই ভালো সংস্কার করুন, আপনার মানসিকতার পরিবর্তন না হলে পরে কোনো কিছুই সম্ভব নয়। বিশেষ করে যারা জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব এবং দীর্ঘ 15-16 বছর গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, সেই সমস্ত দলগুলো যারা অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে, যারা জেল, জুলুম, গুম, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, তাদেরকে কমপক্ষে একটা উপলব্ধির জায়গায় আসতে হবে যে না, সরকার যেই গঠন করুক, সে সরকার পরিচালনার সময় তাদের অধীনে যে নির্বাচনগুলো হবে, স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনগুলো যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেই ধরনের একটা গ্যারান্টি যেমন আইনের মধ্যে থাকবে, যে সেই সময় দেখা যেতে পারে যে ওই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে, যে ওখানে কোনো ধরনের হস্তক্ষেপ, যদিও এখনও আইন আছে যে সে মানে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তো সেই সর্বসর্বা, কিন্তু রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন কমিশন কেন জানি স্বয়ংক্রিয়ভাবেই কিছুটা মানে অধীন হয়ে পড়েন, পরাধীন হয়ে পড়েন। তাদের যে আপনার আইন বলে, সংবিধান বলে, তাদের যে নিজস্ব স্বাধীনতা, সেই নিজস্ব স্বাধীনতা তারা মানে প্রয়োগ করতে চান না বা পারেন না, নিজেই কেন জানি দুর্বল হয়ে পড়ে।